গর্গ চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয়েছে। ভোটের আগে থেকেই আমি ভিডিও বানিয়েছি এবং তখন থেকেই বলে গিয়েছি যে এই গর্গ চ্যাটার্জিকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। এ যে কিভাবে তৃণমূলের চটি চেটেছে সেটা বলার নয়, সে চটি চাটতেই পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এ এত নোংরা নোংরা এত কুরুচিকর মন্তব্য করেছে সেটা আমার আপনার ভাবনার বাইরে। এইরকম একটা পোস্ট করেছিল বলে আমি সেই সময় এর গ্রেপ্তারের দাবি জানিয়েছিলাম। এ যে কি লেভেলের নোংরা রাজনীতি করে গিয়েছে সেটা ভাবনার বাইরে। এর রাজনীতি দেখে খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এ শুধুমাত্র আমাদের বাঙালি আর অবাঙালি হিন্দুদেরকে ভাগ করছে না, এ আমাদের দেশের সংস্কৃতিকেও নষ্ট করছিল। দিনের পর দিন ধরে হিন্দু ধর্মকে কলঙ্কিত করেছে। এর লক্ষ্য ছিল বাংলাকে অশান্ত করে তুলে বাংলাকে ভেঙে নতুন রাষ্ট্র গড়ার। আর এটা শুধু এ একা করতো না, এর পিছনে অনেকে আছে, অনেক বড় বড় হাত আছে। এই গর্গ চ্যাটার্জি আজকে যে গ্রেপ্তার হয়েছে এতে আমি সবচেয়ে বেশি খুশি। মানে কতটা স্যাটিসফাইড এটা আমি বলে বোঝাতে পারবো না। ইভিএম নিয়ে ভুয়ো প্রচারের জন্য কলকাতা পুলিশের সাইবার সেল একে অ্যারেস্ট করেছে। আর সবচেয়ে বড় কথা, গ্রেপ্তারের সময় কলকাতা পুলিশ এর কাছ থেকে 24 রাউন্ড কার্তুজ পেয়েছে। ভাবতে পারেন কি ধরনের মাল ছিল এটা। যদিও আমি জানতাম এ একটা বড় গুন্ডা, বড় ক্রিমিনাল, আর আমি 99% শিওর একে ঠিকঠাক ভাবে জেরা করলে এর আইএসআই লিঙ্ক, সিআইএ লিঙ্ক ধরা পড়বেই। এ অনেক বড় গভীর জলের মাছ। আর আরো একজন এর বড় চেলা আছে, কৌশিক মাইতি, এর চেয়ে 10 কাঠি ওপরে। তাকেও যদি গ্রেপ্তার করা যায় বা তলব করা যায় অনেক লিঙ্ক বেরিয়ে আসবে। এরা যেভাবে দেশটাকে, আমাদের বাংলাটাকে অশান্ত করে তুলতে চেয়েছিল, আমাদের বাংলাটাকে ভাগ করতে চেয়েছিল, আমাদের বাঙালি এবং আমাদের দেশকে আলাদা রকম ভাবে রাখতে চেয়েছিল, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এরা বাংলাকে পুরোপুরিভাবে ভাগ করতে চায় এবং এদের পিছনে অনেক বড় হাত আছে। যাই হোক, সবে সবে গ্রেপ্তার হয়েছে, আস্তে আস্তে সব উঠে আসবে, সব ধরা পড়ে যাবে।